যে আমাদের মুসলিম ধর্মে আগে নিজে আগুন থেকে বাঁচো তারপরে অন্যকে বাঁচো, এই কথা বলছে না? আগে নিজে বাঁচো তারপর অন্যকে বাঁচো। তা আপনি পরিবারের যত্ন নেবেন, আপনি মাসে 50,000 টাকা ইনকাম করতেছেন বা 40,000 বা 30,000 টাকা ইনকাম করতেছেন, আপনার দেহের জন্য আপনার সুস্থতার জন্য আপনি 1 টাকাও খরচ করেন না, সব বিলাই দেন, তাহলে কি হবে? আপনার নিজের ফেসের যত্ন নিতে হবে, নিজের দেহের যত্ন নিতে হবে। আপনার কোন খাবার খেলে আপনার ব্রেন ভালো থাকবে সেরকম একটা খাবার খাইতে হবে না ম্যাডাম? কোন খাবার খাইলে আপনার স্কিনটা সুন্দর থাকবে ওরকম খাবার খাইতে হবে। কোন খাবার আপনার দেহের কিডনি যেটা আছে, আপনার লিভার যেটা আছে, আপনার হার্ট যেটা আছে, আপনার ফুসফুস যেটা আছে, সেই জিনিসগুলোকে ভালো রাখবে, ওই খাবারগুলো খাইতে হবে না? আগে তো আপনার নিজের টেক কেয়ার করতে হবে, তারপরে তো আপনার অন্যদের। এখন আমরা যারা বাংলাদেশি আছি আমরা এতটাও দোষী, মানে আমরা ওয়েট করে আমরা কখনো অসুস্থ হব, তারপর আমরা কোথায় যাবো? হসপিটালে যাবো, ঠিক আছে? কিন্তু এর আগে যে আমি কিছু খাবার খাওয়া দরকার, আমার দেহের প্রতি ইনভেস্টমেন্ট করা দরকার। আমার এই দেহটা হচ্ছে সবচেয়ে বড় আউটপুট দিবে আপনাকে, এই দেহটা দেহের প্রতি ইনভেস্ট করে দেহটাকে ভালো রেখে তারপরে আপনি কি করতে পারেন? লং জাম্প। তাহলে আমাদের আগে উচিত হচ্ছে কি নিজের দেহের প্রতি ইনভেস্ট করা। এটা জমির প্রতি ইনভেস্ট করবেন, স্বর্ণের প্রতি ইনভেস্ট করবেন, সবকিছু ঠিক আছে, দামি দামি জিনিস, কিন্তু আপনার দেহটা তো সবচেয়ে বেশি দামি জিনিস, এটা বড় একটা প্রপার্টি না? এর দেহ থাকলে সবকিছু সম্ভব হচ্ছে কি পরিশ্রম করে সবকিছু অর্জন করা সম্ভব হয়। কিন্তু ধরেন আপনি পরিশ্রম করেন একটা জিনিস, এখানে প্রপার্টি একটা আছে, এটা দিয়ে তো সবকিছু সম্ভব না। আগে দেহকে ইনভেস্ট করতে হবে, বুঝছেন কি? এর জন্য আগে কি করতে হবে? ভালো খাবার খেতে হবে, বুঝতে পারছেন? আগে কি করতে হবে? এমন জিনিস খাইতে হবে যে জিনিসটা আপনাকে সুস্থ রাখবে। ডিএক্সএল এর মাশরুমের কাজ হচ্ছে আপনাকে আগে সুস্থ রাখা। আমাদের ডিএক্সএল এ যখন কোনো একজন ব্যক্তি আসে আমরা তাকে বিসমিল্লাহতে দাওয়াত দেখি, আমরা বিসমিল্লাহতে তাকে এটা দাওয়াত দিই যে ভাই আমাদের এখানে ভালো পণ্য আছে, ভালো প্রোডাক্ট আছে, আপনি আমাদের যে কোনো একটা প্রোডাক্ট, ধরেন আমাদের মাশরুমের চাটা বা আমাদের টুথপেস্টটা বা আমাদের সাবানটা, আপনি যে কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করেন, প্রোডাক্টটা যদি আপনার কাছে ভালো লাগে আপনি এই প্রোডাক্টটা আপনার পরিবারে ব্যবহার করেন, আপনার আত্মীয়-স্বজনদেরকে দেন। কারণ এক মুমিনের কাজ হচ্ছে আরেক মুমিনকে একটা ভালো জিনিস পাইলে সেটার দাওয়াত দেওয়া, তাই না? আপনার কাছে যদি এটা ভালো লাগে আপনি এটা দেন, আপনি নিজে ব্যবহার করেন, আপনি নিজে একটা ভালো থাকেন, ঠিক আছে? ভালো লাগাটা আপনি নিজের মধ্যে লাগান। যদি খারাপ লাগে এখানে আসারও দরকার নাই, দৌড়ান। আপনি আগে দেখেন আমাদের কোনগুলো ভালো লাগে, আপনার কাছে ভালো লাগে এই তো আপনি এটা নিয়ে আমরা সবাই তো সহযোগিতা, বুঝতে পারছেন কিনা? আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ইউনিক, যেটা আপনার দেহের জন্য দরকার। আমাদের সাবানটা আমাদের দেহের সবচেয়ে বড় অর্গান কি জানেন? আমাদের দেহের সবচেয়ে বড় অর্গান হচ্ছে স্কিন, এটা আপনার দেহের 80 থেকে 90% রোগ প্রতিরোধ করে। রোগ প্রতিরোধ করে কে? এই স্কিনটা। প্রথম ডিফেন্স মেকানিজম এটা। দেশের চারপাশে কি থাকে? বর্ডার গার্ড থাকে না? বর্ডার গার্ড থাকে কিনা? বিজিবি থাকে না? তারা কি করে? এই যে ইন্ডিয়া থেকে, নেপাল থেকে, তারপর মায়ানমার থেকে, হ্যাঁ, এই কান্ট্রিগুলো থেকে যদি কোনো শত্রু আমার দেশে যদি ঢুকতে চায়, কে আগে বাধা দেয়? বিজিবি দেয় না? রাইট। প্রতিদিন আপনার দেহে মানে দেশে, আমাদের দেশে ক্ষতি করার জন্য আশেপাশে অসংখ্য দেশ থেকে অসংখ্য ধরনের প্ল্যানিং করা হয়, কিন্তু এগুলা ধ্বংস করে কে? বিজিবি। আপনি এক মাস বর্ডার বিজিবি কে অফ রাখেন, বর্ডার গার্ড দিয়ে না, দেখবেন দেশ শেষ। দেশ কি এক মাস শেষ? সর্বোচ্চ এক মাস, ঠিক আছে না? সর্বোচ্চ এক মাস লাগে, বুঝছেন কিনা? ঠিক তেমনি ভাবে আমাদের দেশের সবচেয়ে বড় প্রোটেক্টিভ অথবা ফার্স্ট ডিফেন্স মেকানিজম বলে আমাদের কি স্কিনটা। আপনার এই স্কিনটা আপনার 80 থেকে 90% রোগ প্রতিরোধ করে। তার মানে আপনার স্কিনের সবচেয়ে বেশি যত্ন আগে নেওয়া দরকার, বুঝছেন কিনা? এরপরে আরো 10% রোগ ঢুকে আপনার মুখ দিয়ে, কোথায় দিয়ে? মুখ এবং নিঃশ্বাস দিয়ে, বুঝতে পারছেন? ওকে, তো যে জিনিসটা বলতেছি না, আগে আমার স্কিনের কি নিতে হবে? যত্ন নিতে হবে, বুঝতে পারছেন? স্কিনটা যাতে ভালো থাকে, স্কিনটা যাতে কি থাকে? স্ট্রং থাকে। আমরা এখন এমন একটা যুগে বসবাস করতেছি, আমরা আপনার কেমিক্যাল যুক্ত সাবান ব্যবহার করতেছি, ওই সাবানটা কি করতেছে? আমাদের স্কিনটাকে পাতলা করে ফেলতেছে। 2 দিন পরে স্কিন লাল হয়ে যাচ্ছে, র্যাশ হয়ে যাচ্ছে, ক্যান্সার হয়ে যাচ্ছে, চুলকানির সমস্যা, এই সমস্যা হয় না? অসংখ্য সমস্যা। তাহলে আমাদের যে মাশরুমের যে সাবানটা আছে এটা টোটালি পুরো একটা কি প্রোডাকশন দিবে। একটা সাবান আপনার একজন ব্যক্তি 2 থেকে 2.5 মাস যায়, তাই না? আপনারা কতদিন যায়? 1 মাস যায়। তাহলে ওনারা কিন্তু মেয়ে মানুষ কিন্তু হেভি ইউজ করে না, আমাদের পুরুষদের চেয়ে ওনারা কিন্তু বেশি করে, ঠিক আছে? তাহলে উনি একজন মেয়ে মানুষের যদি একটা সাবান 1 মাস যদি যায়, তার মানে আমাদের একটা 400 টাকা
400 টাকার একটা সাবান না, এক মাস প্রোটেকশন দিচ্ছে এবং ওনার স্কিনটা ভবিষ্যতে যাতে কোনো ধরনের কোনো ক্ষতি না হয় সেটা থেকে ওনাকে আল্লাহর রহমতে রক্ষা করবে, তাই না? ওকে, এবং স্কিনটা আরো কত গুরুত্বপূর্ণ এটা আরেকটু বুঝবেন। এটা আমাদের যে রোগ, আপনার এই যে পোড়া গেলে পোড়া যায় না মানুষ, পোড়া যায় না, পোড়া যাওয়া ব্যক্তিদেরকে বাঁচানো কিন্তু খুব টাফ। এই যে কিছুদিন আগে আপনার যে মানুষের উপর ছেলেগুলো পোড়া গেল না, 71 জনকে হসপিটালাইজ করা হয়েছে, ওখান থেকে মনে হয় 60-70 মানে প্রায় সবগুলোই মারা গেছে। এখন পোড়া গেলে মানুষ কেন বাঁচে না বলেন তো? আমি বলছি না যে আমাদের 80% রোগ প্রতিরোধ করে কে? স্কিন। যখন একজন ব্যক্তি পোড়া যায় তার স্কিন শেষ, তখন এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি না, আপনি খালি চোখে কিছু দেখতেছেন, কিন্তু যখন এটা মাইক্রোস্কোপ দিয়ে দেখবেন আপনি এখানে কিন্তু অসংখ্য আপনার ভাইরাস ব্যাকটেরিয়া উন্নত অবস্থায় দেখবেন, বুঝতে পারছেন? যেগুলো আমাদের নাক দিয়ে মুখ দিয়ে বের হচ্ছে, বিভিন্ন এনভায়রনমেন্ট থেকে আসছে। আমরা কি এগুলো দেখি না? আমি এই ধরনের এখানে রাখছি, এখানে কিন্তু হাজার হাজার কোটি কোটি ব্যাকটেরিয়া অলরেডি এখানে লাগছে। এটা কি আপনি দেখছেন? আমি দেখছি, দেখি নাই? আপনার এই হাতে হাজার হাজার লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া, আপনার স্কিনও কিন্তু আছে, আল্লাহ কিন্তু এটা দিয়ে দিচ্ছে, বুঝছেন? ওকে, তাহলে এগুলো আপনারা দেখেছেন, যখন একটা স্কিনটা পুড়ে যায় তখন 4-5 থেকে ভাইরাস ব্যাকটেরিয়া তাকে ধরে এবং তার দেহের যে ইমিউনিটি সিস্টেম আছে ওই সিস্টেম ধ্বংস করে দেয়, সে ধ্বংস করে যায়, কোনোভাবে তাকে বাঁচানো সম্ভব না। সেকেন্ড বেশি পোড়া বিশেষ করে, বুঝছেন? তাহলে আপনার স্কিনের কি প্রয়োগ মানে যত্ন নেওয়ার দরকার আছে? তাহলে ওই যত্নটা নেওয়ার জন্য একটা ভালো সাবানের দরকার আছে না? তাহলে আমি ইচ্ছে হলো বাজার থেকে একটা সাবান ব্যবহার করলাম, এটা কি উচিত? উচিত? আপনাকে দেখে শুনে একটা ভালো সাবান ব্যবহার করতে হবে, আমার স্কিনটা যাতে কি থাকে, ভালো থাকে। আমাদের এখানে আপনার কাছে যদি বেশি টাকা না থাকে, ঠিক আছে, 155 টাকা দামে নিমের সাবান আছে, 155 টাকা দামে অ্যালোভেরা সাবান আছে, আর যদি আপনি বেশি ভালো চান তাহলে আপনি মাশরুমের সাবান নেবেন। বুঝতে পারছেন কিনা? সমস্যা আছে? নাই? ওকে, তাহলে যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে মাশরুমের সাবান যেটা বলছে কি, আমাদের এরকম শুধু সাবান না, আমাদের এরকম অসংখ্য প্রোডাক্ট আছে, যেমন টুথপেস্ট আছে, চা আছে, কফি আছে, সবগুলো জিনিসই আমাদের দেহের জন্য দরকার, যেটা আমাদের দেহটাকে কি করে? সুস্থ রাখে। বুঝতে পারছেন কিনা? প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে সুস্থ রাখার জন্য কাজ করে। ওকে, তাহলে শর্টকাটে আমি বলি, আমরা একটা জিনিস বুঝতে পারছি যে ডিএক্সএল এর যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো অত্যন্ত ভালো এবং যেটা আমাদের জন্য দরকার, বুঝছেন? তাহলে এই ভালো জিনিসটা দিয়ে আমরা চাইলে কি নিজেরা ব্যবহার করে ব্যবসা করতে পারবো না? হ্যাঁ, ব্যবসা করা যায় কিনা? যেহেতু প্রোডাক্টটা ভালো, যেহেতু প্রোডাক্টটা অলরেডি প্রুভ সায়েন্টিফিক্যালি এটা অনেক ভালো, এটা নিয়ে কি কাজ করা যাবে? ওকে, এখন আসুন এমনি কোম্পানি আমাদেরকে ইনকাম করার সুযোগ দিচ্ছে, দেখেন খুব সহজে। তাহলে কোম্পানি কত করে ব্যবসা করে কয়টা দেশে বলেন তো? 200 প্লাস। শুধু দেশে ব্যবসা করে না, আপনি কিন্তু এই যে এখন যে থিওরিটা আমি দেখাবো, আপনি এই থিওরিটা জানলে আপনি নিজেও 200 দেশে ব্যবসা করতে পারবেন। আপনি কাজ করবেন কোথায়? মিরপুরে কাজ করবেন, নারায়ণগঞ্জে, কিন্তু আপনার ইনকাম হবে 200 দেশ থেকে, অথবা 50 দেশ থেকে, 60 দেশ থেকে, অথবা 100টা দেশ থেকে, আপনি যতগুলো দেশে যাইতে পারেন। তাহলে আপনাকে কি করতে হবে? জানতে হবে থিওরিটা কি, জানতে হবে থিওরিটা। বুঝতে পারছেন কি? আপনি এখানে বসেন, তাহলে থিওরিটা আমাদের জানা দরকার আছে, দরকার আছে না? আমি থাকবো এক জায়গায়, কিন্তু আমার ইনকাম হবে 100টা দেশ থেকে, 200টা দেশ থেকে, হ্যাঁ 50টা দেশ থেকে, জানা দরকার আছে? স্যার জানা দরকার আছে কিনা? খুব সহজে আমি আপনাদেরকে বুঝাই দিই। তাহলে কোম্পানি অলরেডি ব্যবসা করতেছে কয়টা দেশে? 200। আমাদের 200 দেশ আমাদের ব্যবসা, 400টা প্রোডাক্ট। কতটা প্রোডাক্ট? 400। তার মানে একজন ব্যক্তি চাইলে 200টা দেশে 400 প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারে। 200 দেশে 400টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারে। কিভাবে এই জিনিসটা সম্ভব আমি একেবারে শর্টকাটে একটু দেখাই, ঠিক আছে? ওকে, দেখেন এটা হলো যে কোম্পানি আমাদেরকে ব্যবসা করার জন্য প্রথমে বলছে যে আপনি একটা দুইটা আইডি কি করবেন? আইডি করবেন। আইডি করে আপনি ইউএস প্রোডাক্ট আগে ইউজ করবেন, তারপর আপনি প্রোডাক্টগুলো শেয়ার করবেন, এরপর আপনি বিজনেস বিল্ড করবেন, বুঝছেন কি না? তাহলে এখানে আমাদের আইডি আছে, আইডি নাই কেন? ডিএক্সএল আইডি আপনার নাই, আপনার আছে? ডিএক্সএল আইডি কার্ড নাই, ঠিক আছে? কোন কার্ড নাই, আপনার নাই। তাহলে প্রথম আমাদের একটা রেসপন্সিবিলিটি, যদি আমার প্রথম থেকে আমি কথাগুলো আমি বলছি, প্রথম থেকে আমি কি কথা বলছি শুধু কোম্পানির প্রোডাক্ট এবং কোম্পানিটা কেমন, ঠিক আছে কিনা? এখন আপনাদেরকে প্রোডাক্টগুলো ব্যবহার করে একবার দেখতে ইচ্ছে করতেছে, স্যার দেখতে ইচ্ছে করতেছে না যে আসলে প্রোডাক্টগুলো ভালো কিনা, আপনি একটা আইডি করে নেবেন। আইডি
আইডি করে নেবেন কেন? আইডি করতে কোনো টাকা পয়সা লাগে না। আইডি করলে আপনার একটা সুবিধা হচ্ছে যে কোনো প্রোডাক্ট কিনলে আপনার 20% ডিসকাউন্ট পাবেন। বুঝছেন কি না? তাহলে ধরুন আমাদের যে সাবানটা আছে, এই সাবানটা 185 টাকা বিক্রি হয়, সেটা আপনি যদি কিনেন 155 টাকা পাবেন। আমাদের মাশরুমের যে সাবানটা আছে, হচ্ছে যে আপনার বিক্রি হচ্ছে 470 টাকা আমরা রেগুলার করি, কিন্তু আপনি সেটা পাবেন 390 টাকা। তাহলে আপনি একটা ফ্রিতে আইডি করে আগে প্রোডাক্ট একটা প্রোডাক্ট ব্যবহার করবেন। ব্যাকআপ টুথপেস্ট বা ফ্যামিলির জন্য কিছু আপনি আইটেম নিয়ে দিয়েছেন। তারপর আমার কাজ কি? একটা আইডি করা, ঠিক আছে? আইডি করলে কোম্পানি আমাদেরকে 9টা লাভ দেয়। একটা আইডি করে ব্যবসা শুরু করলে বা প্রোডাক্ট ব্যবহার করে কোম্পানি আমাদের কয়টা লাভ দেয়? 9টা লাভ দেয়। এই 9টা লাভ করে আপনি কিভাবে পাবেন? 9টা লাভ পেলে আমি কয় ভাগ ভাগ করি? 3 ভাগ। 9টা লাভ আমার বুঝতে হবে। আমি শুধু 3টা লাভ বুঝি। এই 3টা লাভ যদি আপনি বুঝতে তাহলে আপনি 200 টাকা ব্যবসা করে ইনকাম দিতে পারবেন এক জায়গায়। কোথায় বসে? এক জায়গায় বসে। যেটা আপনার এখন যে আপনি পারবেন কয়টা দেশ থেকে আমার ইন্ডিয়াটা দেশে বিজনেস আছে, আমি আছি বাংলাদেশ, আমার বিজনেস আছে। তাহলে আপনি পারবেন মাশাআল্লাহ আপনি পারবেন 13টা দেশ পারবেন। বুঝছেন? আবু ধার ভাই কয় দেশ থেকে ইনকাম হয়? কিন্তু উনি কিছু জব করে একটা বক্স হাউস আছে, তাই না? আমি একটা জব করতাম, আমি এই জবের মাসে পাশাপাশি একটা বিজনেস করব, এই জন্য জব আছে। বুঝতে পারছেন কি না? উনি কিন্তু অলরেডি ব্যবসাতে পুরো কনভার্ট হয়ে গেছে। ওকে, আমাদের মা উনি একটা রেস্টুরেন্টে জব করে। আপনার বর্তমানে কয়টা দেশ আছে? আপনারা ইনভেস্ট করতেছেন? জি না, কয়টা? 22টা। তাহলে মা বলতে হয়েছে 22টা দেশ আছে। 22টা। বুঝছেন? তাহলে আপনি যে 22টা দেশে ব্যবসা করতেছেন, আপনি কয়টা দেশে পর্যন্ত ভিজিট করছেন? শুধু একটা দেশে ভিজিট করি। আমার 10টা। শুধু অনলি 10টা। বসে থেকে ফেসবুকটা ইউজ করার মাধ্যমে, প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে নেটওয়ার্ক দিয়ে আপনার কয়টা দেশে? আমাদের এই যে ভাইয়ের হচ্ছে 29টা। হ্যাঁ, আপনার নাম সাধনদের ভুলে যায়। মিঠুন ভাই। মিঠু ভাই, মিঠুন মিঠু ভাই হচ্ছে 19টা, তাই না? এটাকে বলে শর্ট টাইম মেমরি লস। আপনাদের এরকম হয় না? হ্যাঁ হ্যাঁ হয় হয়। হঠাৎ করে যে একটা জিনিস মানে একবারে নাইনি, মানে এটা মাথার মধ্যে নাই, আমার ওনার নাম কোনোভাবে করা না, বেডে আছে, মুখে আসতেছে না আমি কোনোভাবে ব্রেনে আনতে পারতেছি না যে মিঠু ভাই। বুঝছেন? এটা বলে শর্ট টাইম মেমরি লস। ঠিক আছে? ওকে, তাহলে উনি যে ওনার ব্যবসা করতেছে, ওনার কি ক্ষমতা সেটাই হচ্ছে? উনি শুধুমাত্র এই এক্সেসের কনসেপ্ট আমি যেটা বলছি, এই জিনিসটা বুঝলে আপনি ব্যবসা করতে পারবেন। ওই কনসেপ্টটা উনি বুঝছে, বুঝে উনি এক জায়গায় বসে শুধু হাতে থাকা মোবাইলটাকে নিয়ে উনি এখন কি করতেছে? ব্যবসা করতেছে। বুঝছেন কি? ওকে, তাহলে আসেন কিভাবে এটা সম্ভব? কোম্পানি নাম্বার 1 আমাদেরকে যে ইনকাম করার যে সুযোগ দিচ্ছে সেটা হলো যে নগদ সেল। নগদ সেল আইডি করার পরে আপনি প্রোডাক্ট কিনবে, সেটা নগদে সেল করবেন, একটা প্রোডাক্ট থেকে আপনি এখানে একটা ইনকাম পাবেন। ঠিক আছে? বা একটা চা থেকে চা আছে। তাহলে বলেন, তাহলে কোম্পানি আমাদেরকে সুন্দর একটা প্রোডাক্ট দিচ্ছে, এটা হচ্ছে মাশরুমের চা। এটা কি মাশরুমের চা? মাশরুমের চা এর আগে কোনোদিন শুনছেন? না। এই যে সিলেট আছে, আপনার বাড়ি সিলেটে? সিলেটের কোনো দামই চা বাগান ভালো? ওটা দাম কত ছিল? ওটার দাম প্রায় 450 টাকা। 450 টাকা। সিলেটে তো বিভিন্ন ক্যাটাগরির চা পাতা পাওয়া যায়। এটা আপনি জানেন, সিলেটে চার জন্য বিখ্যাত। সিলেটে বিভিন্ন ধরনের ক্যাটাগরির চা পাওয়া যায়। সেখানে এই গ্রেডের চা পাতা পাওয়া যায়, যেগুলো বিভিন্ন রেস্টুরেন্টে বাইরের দেশে চলে যায়। বাংলাদেশে খুব সেল কম হয়, মানে নরমালি লোকালি কম হয়, তাই না? জানেন কি না জানি না। তো যাই হোক, তো আমাদের এই চা পাতাটা হচ্ছে কি, ডিএক্সএল কোম্পানি আমাদের যে বিজনেস পার্টনার আছে তাদের জন্য এটা স্পেশালি নিয়ে আসছে। এটাতে বেশি লাভ করে না, যেটা একটা ভালো চা পাতা আমরা খাইতে পারি। বুঝছেন? এটা বর্তমান প্রাইস হচ্ছে কত? 455 টাকা। কত? 455 টাকা। 300 কত টাকা কিনা? 80 টাকা আমাদের কিনা। তাহলে কোম্পানি এই যে এত সুন্দর একটা চা পাতা, এই গ্রেডের চা পাতার সাথে মাশরুম অ্যাড করা আছে। তাহলে আপনি যদি চিন্তা করেন বাজারে চা পাতা না খেয়ে প্রতিদিন একটু মাশরুম দিয়ে আপনি খান, আপনার দেহের ভিতরে এই মাশরুমটা একটু করে টক্সিন রিমুভ করবে। যার কারণে এটা বলতেছি কি, রেগুলার যদি কেউ চা পাতাটা খায় তাহলে তার অতিরিক্ত ওয়েটটা লস হবে, গ্যাস্ট্রিকের সমস্যা, মাথা ব্যথা বা সাধারণ ছোটখাটো যে সর্দি, তারপরে এই যে জ্বর হওয়া, এই সমস্যাগুলো যেগুলো আছে এগুলো আস্তে আস্তে তার মধ্যে কম শুরু করবে এবং তার ইমিউনিটি যে সিস্টেমটা আছে, ইমিউনিটি সিস্টেমটা আস্তে আস্তে কি হবে? স্ট্রং হবে। শুধুমাত্র কি কারণে? একটু করে মাশরুমের চা খাওয়া।
একটু করে কি কারণে মাশরুমের চা খাওয়ার জন্য, বুঝতে পারছেন কিনা? তাহলে দেখেন কত চমৎকার একটা চা পাতা যেটা আমরা বর্তমানে বাজারে সেল করতে পারতেছি কত টাকা? 455 টাকা। এটা দিয়ে কিভাবে ব্যবসা হয় দেখেন, কোম্পানি আমাদেরকে বলতেছে একটা চা পাতা আপনি কিনবেন কত টাকায়? 380 টাকা, আর বিক্রি করবেন 455 টাকা। আপনার হ্যান্ড ক্যাশ লাভ কত? 75 টাকা। বুঝতে পারছেন কি? আপনি চিন্তা করেন, আপনি অফিসে গেলেন, আপনি কোথায় গেছেন? আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ডস সবার চা পাতা লাগে না? আপনি তাদেরকে বলছেন যে আমার কাছে একটা, আপনার বসকে বলছেন, বস কি আমার কাছে একটা ভালো চা পাতা আছে বিদেশি বা বাংলাদেশি বলবে মাশরুমের, আপনি জানেন না আমার চা পাতাটা খাই দেখতে পারেন, ঠিক আছে? এত দাম, আপনি বস্তা বলেন আচ্ছা ঠিক আছে, বস্তা দাম নিয়ে বেশি ইয়ে করতে পারবে না, আর দাম অত বেশিও না আমাকে, বুঝছেন কিনা? একটা দিলেন, সে খাওয়ার পরে যখন ভালো পাবে সে আরো 10 জনকে বলবে। তার মানে আপনার যদি ওনার পিছনে 5 জন যদি নেয়, চিন্তা করেন যদি 10টা চা পাতা সেল হয়, আপনার চাকরির পাশাপাশি এখান থেকে আপনার কত 750 অটো ইনকাম হতে হবে, এক্সট্রা ইনকাম আছে না? আপনি চিন্তা করেন আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছে আপনি আপনার চাকরির পাশাপাশি আপনি জাস্ট হয়তো আগে এমনিতেই চ্যাট করতেন, কথা বলতেন, চাটা দিতেন, এখন ওই চাটার পাশাপাশি আপনার রেগুলার মার্কেটিংটা ঢুকাই দিচ্ছেন, দেওয়ার কারণে এক মাসে আপনি সেল করলেন কয়টা? 100টা। কয়টা? 100টা। আপনার মাস শেষে ইনকাম হয়ে গেল কত? 7,500 টাকা। কত টাকা? 7,500 টাকা এক্সট্রা ইনকাম, বুঝছেন কিনা? তাহলে কোম্পানি আমাদেরকে নাম্বার মানে যে লাভটা দিচ্ছে সেটা হচ্ছে যে হ্যান্ড ক্যাশ, নগদ ইনকাম। কি দিচ্ছে? নগদ ইনকাম। এক নাম্বার আমাদের কি দেখছিলেন? নগদ। এটা হচ্ছে আমাদের 17 থেকে 20% পর্যন্ত, বুঝতে পারছেন কিনা? 17 থেকে 20% পর্যন্ত। মানে আপনি আপনার চাকরি বাকরি সবকিছুর পাশাপাশি চাইলে আমাদের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সবগুলো প্রোডাক্ট নিয়ে আপনি কি করতে পারতেছেন? মার্কেটিং করে। ধরেন যার 5টা পর্যন্ত ডিউটি থাকে সে 5টার পরে কিন্তু তাহলে মার্কেটিং করতে পারতেছে। যার দুপুর থেকে রাত পর্যন্ত মার্কেট এরিয়া ডিউটি থাকে সে তাহলে সকাল টাইমটাকে কাজে লাগাইতে পারতেছেন। যার মনে করেন কি নাইট ডিউটি থাকে সে তাহলে দিনের সময়টাকে কাজে লাগাইতে পারতেছেন। পারতেছেন না? তাহলে এটা আমাদের জন্য একটা সুযোগ না? এই কাজটা করার জন্য কি, এই কাজটা করলে কি আপনার চাকরি চলে যাবে? যাবে চাকরি? আপনার কোনো ক্ষতি হবে? আপনার কোনো বস কি কোনো কিছু বলবে? আপনি একটা এক্সট্রা ইনকাম করতেছেন, তাহলে আমরা চাইলে কি এই ইনকামটা করতে পারবো? বুঝছেন কিনা? যারা আমরা স্টুডেন্ট আছে, আমি আমার স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি আমার বান্ধবী যারা আছে ক্লাসে আমি দাঁড়াই তাদেরকে দেখাই দেবো, দেখো আমার কাছে এটা আছে, এই ফেস ওয়াশ আছে, এই সাবান আছে, তোমাদের লাগলে আমার কাছ থেকে। আবার কিছু গোপন বান্ধবী আছে না, পার্সোনাল বান্ধবী আছে না, তাদেরকে বলতে হয় তুই কি ব্যবহার করবি, আমারটা ব্যবহার করবি, তাহলে তোর খবর আছে, ঠিক আছে? ওদেরকে বলতো তোরা সাবান মানে সাবান টাবান যেগুলো লাগে ফেস ওয়াশ আমার কাছ থেকে, বুঝছে কিনা? তাহলে এটা বলতে কি সমস্যা আছে? বলতে তো সমস্যা নাই, আমরা বলি নি। 2 নম্বরে 1 নম্বর লাভ বুঝছেন? 1 নম্বর লাভ বুঝছেন? স্যার বুঝছেন? 2 নম্বর লাভ দেখেন। 2 নম্বর লাভ হচ্ছে কি, এই যে এখানে আপনি বিভিন্ন প্রোডাক্ট সেল করতেছেন না, হ্যাঁ? বিভিন্ন প্রোডাক্ট আপনি সেল করতেছেন না মার্কেটিং করে করে। আপনি ধরেন এক মাসে আপনি পুরো 50,000 টাকা প্রোডাক্ট, কত টাকা? 50,000 টাকা প্রোডাক্ট সেল করছেন। কোম্পানি ধরেন এখানে কত টাকা? 30,000 টাকা। ধরেন কত টাকা? 30,000 টাকা ধরেন কোম্পানি। কোম্পানি বলতেছে কি এই লাভের একটা অংশ আমি তোমাকে দেব। কাকে দিব? তো এবং পুরোটা কত দিবে? কত পার্সেন্ট দিবে? 71। বুঝছেন কিনা? মানে আপনি যদি এখানে 50% থাকেন তার মানে 50% হলে 30,000 টাকার 50% 15,000 টাকা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে হবে। এটা কোনো ভাগাভাগি হবে না। এটা কি হবে না? এটা কোনো ভাগাভাগি হবে না। আপনি প্রোডাক্টগুলো সেল করছেন, প্রোডাক্টগুলো আপনার অ্যাকাউন্টে সেল হয়েছে, এখান থেকে কোম্পানি 50,000 টাকা বা 30,000 টাকা লাভ করছে, এর অর্ধেক ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে চলে যাবে। বুঝছেন কিনা? আপনি যদি 1 লক্ষ টাকা যদি বা 1.5 লক্ষ টাকা যদি সেল করে থাকেন, সেখান থেকে কোম্পানি যদি 1 লক্ষ টাকা যদি লাভ করে, আপনি যদি 71% এর টাকা লাভ মানে 1 লক্ষ টাকা 71,000 টাকা আপনার অ্যাকাউন্টে আসে। বুঝছেন কিনা? তাহলে এটা তো বুঝছেন, এখান থেকে কিছু লাভ হয়েছে, আবার এখান থেকে কিছু লাভ। তাহলে এই লাভটা আপনি কোথায় কোথায় থেকে করতে পারবেন এই জিনিসটা দেখা দিব। দেখেন এই লাভটা আপনি কোথায় কোথায় থেকে করবেন দেখেন। প্রথম কথা হচ্ছে যে আপনি এই লাভটা কোথা থেকে করবেন? 1 নাম্বার হচ্ছে যে আপনার নিজের মার্কেট থেকে, নিজের
মার্কেট, ঠিক আছে? নিজের মার্কেট কে যে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছে সেল করবেন, তাদের কাছে সেল করবেন, নগদ লাভ করবেন, আবার ওই লাভটা পাবো ওই যে কোম্পানি যে লাভটা করতেছে সে লাভটা কিন্তু এখান থেকে আসবে, ঠিক আছে? এক দুই নাম্বার কত বলি যে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আপনি কি করবেন? প্রোডাকশন করবেন, ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গায় প্রোডাক্টের ছবি তুলবেন, আপনি সকালে প্রোডাক্টের ছবি তুলবেন, এরপর এটা পোস্ট করবেন, মানুষ বলবে কি এটা কি করে, খায় না গায়ে, এটা খায় কি, মানুষ থেকে এলিয়ে নেওয়া যায়, আপনি বলবেন যে হ্যাঁ এটা দিয়ে এলিয়ে নেওয়া যায়, ঠিক আছে? এলিয়ে নেওয়া যায়, তুমি একবার খাইয়ে দেখো, সে একটা খাইলো আপনার এটা লাভ ঢুকবে না, তাহলে সোশ্যাল মিডিয়া থেকে আপনি ইনকামটা করবেন, ঠিক আছে? ফেসবুকে ছবি ছাড়েন, ফেসবুকে ছবিটা দিয়ে কোনো লাভ হয়? কোনো লাভ হয়? তো লাভ তো হয় না, যাদের লাভ হয় তাদের মনে হয়েছে তারা লাভ করে, যারা প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েশন করে তাদের ব্যতীত। ওকে, তাহলে আপনি সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট সেল করতে আপনি কিভাবে করবেন? তিন ব্যাপারে আপনি দেখেন, আপনার একটা বন্ধু ধরেন সৌদি আরবে থাকে, কোথায় থাকে? সৌদি আরবে, ওমানে, কুয়েতে, কাতারে, বাহারাইনে, যে কোনো দেশে থাকে, আপনি তাকে কি বলবেন? যে আপনার যে একটা আইডিয়া আছে না, আপনার যে একটা আইডিয়া আছে না, আপনার ওই বন্ধু বাংলাদেশ সৌদি আরব থেকে আপনার প্রোডাক্টটা দেখছে, সাবানটা অনেক ভালো, টুথপেস্টটা অনেক ভালো, বলে যে কেমনি কি আপনি আপনার আইডিটা দিয়ে বলছেন যে তুমি যে জায়গাটাকে পাশে একটা অফিস আছে সেই অফিসে গিয়ে প্রোডাক্টটা কিনে ব্যবহার করে দেখো, তোমার যে সমস্যা আছে এটার সমাধান পাও, ঠিক আছে? সে সৌদি আরব থেকে প্রোডাক্ট কিনো, আপনার অ্যাকাউন্টে ঢুকলো, কোম্পানি সেখান থেকে লাভ করছে না, লাভ করছে কিনা? তাহলে আপনি সেখান থেকে পাচ্ছেন, বুঝতে পারছেন কিনা? তার মানে আপনি বাংলাদেশে বসে মোবাইলটাকে আপনি কাজে লাগিয়ে আপনি সারা পৃথিবী আপনার যেখানে যেখানে আপনার পরিচিত আছে, যেখানে যেখানে আপনার ফেসবুক ফ্রেন্ড আছে, ইমো ফ্রেন্ড আছে, হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড আছে, আপনি চাইলে সকল জায়গায় আপনার যে বিজনেস কার্ড যেটা আছে, বিজনেস কার্ড দেখছেন আপনারা? দারুণ বলটা দারুণ। আপনি বলে দারুণ দিচ্ছি। এই বিজনেস কার্ড দেখেন, এটা কার কার আছে? আমার আছে। তাহলে এটা মানে কি দেখেন, ইন্টারন্যাশনাল, এটা কি ইন্টারন্যাশনাল মানে কি জানেন? আপনি যদি কোনো কারণে সৌদি আরবে যান, এই কার্ড আপনার টাকা সৌদি থেকে উড়ে যাবে, বুঝছেন কি না? আপনি যদি সৌদি আরবে যদি জব করতে চলে যান, যে কোনো কারণে চলে যান, আপনি যদি সিঙ্গাপুরে যদি যান, মালয়েশিয়াতে যদি যান, পৃথিবীর যে দেশে যাবেন এই কার্ডটা ডাইভার্ট করা অ্যাক্সেসেবল, বুঝছেন? আপনি জাস্ট আপনার অফিসে যাবেন, আপনার এই কার্ডটা দিবেন, ওরা আপনার আইডিটা ওই দেশের নামে করে দিবে, আইডিটা কি করবে, কান্ট্রিটা চেঞ্জ করে দিবে, ওখান থেকে আপনি লাইভ বুঝছেন কি না? ওকে, তাহলে আমি যে কথাটা বললাম, আপনি কি করবেন? আপনার ওই ফেসবুকটাকে সবগুলো জায়গাকে কাজে লাগিয়ে আপনি চাইলে কি করবেন? এটার মাধ্যমে আপনি সারা পৃথিবীতে প্রোডাক্ট সেল করবেন। কি করবেন? প্রোডাক্ট সেল করবেন। সেখান থেকে আপনি কি করবেন? তাহলে ওই যে প্রোডাক্টগুলো সেল করতেছেন, আপনার ইনভেস্টমেন্ট লাগতেছে। তাহলে সৌদি আরবে কোনো জন ব্যক্তি প্রোডাক্ট কিনছে, বাহারাইনে কিনলো, ওমানে কিনলো, আপনার আইডিটা ব্যবহার করে আপনার ইনভেস্টমেন্ট করতে হয়েছে। ভাই বুঝছেন? ইনভেস্টমেন্ট করতে হয়েছে, করতে তো হয় না, টাকা পুঁজি দেওয়া লাগছে। আপনার আইডি ব্যবহার করতে যদি প্রোডাক্ট কিনে, ধরেন চট্টগ্রামে একজন ভাই আপনার আইডি ব্যবহার করে প্রোডাক্ট কিনে, আপনার কি টাকা লাগছে? লাগে না। কুমিল্লাতে কিনলো, টাকা লাগছে? লাগে না। তাহলে এবার চিন্তা করে দেখেন, দুই নম্বরের কোম্পানি আমাদেরকে যে লাভটা দিচ্ছে সেটা হচ্ছে যে আপনার প্রফিট থেকে আপনার যে কোম্পানি যে প্রফিটটা করবে সেই প্রফিটের 71% পর্যন্ত কোম্পানি আপনাকে লাভ দিবে। সেটা শুরু হবে 6%